আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম। শফিক আর সোনালির গল্প নিয়ে। তারা দোষী দিচ্ছে রুবেলকে। কে কতটা শক্ত কথা বলছে সেটাই শুনবেন। একদিক থেকে আমি ভিডিও দিয়ে যাচ্ছি, দেখেন। পরিমাণে ভাইরাল হচ্ছে, তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম, তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। তো তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল করেছে ভিডিওটা, আমি এটা আপনাদের প্রমাণ দেখা যদি আপনারা বিশ্বাস না করেন। দেখুন কি বলতে হবে বল। যে আমার আর শফিকের যদি ভিডিও যদি পোস্ট হয়, তোর শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই, আমার কাছে শফিকের কোনো নেই, আর কথা তাহলে তুমি তোর ফোনে এডিট করে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবে। হ্যাঁ তোমার ভিডিও করার পরে সব এডিট করে দেব। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি রুবেল, আমি বলে দিলাম। তো এই হচ্ছে রুবেল। এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল, যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। বলেন সোনালি কি বলল, আর তার মুখ থেকেই শুনে নিব। রুবেলের মুখ থেকে আমরা শুনবো রুবেল কি বলছে। তো বন্ধুরা, আমি এখনই দেখলাম শফিক আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, তো সেই কারণে আমি একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি, যেহেতু কাল ভিডিও আপলোড হবে সেই কারণে। তো আমি প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে আর ভিডিও আপলোড দেবো না, বাট এখন দেখছি প্রত্যেকটা দোষ আমার ঘরে আসছে, তাই বাধ্য হয়ে আমাকে ভিডিও বানাতে হবে। আর সেই ভিডিওতে ও আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে, কাদের সঙ্গে মদ খেয়ে কি কি করে বেরিয়েছে, সমস্ত ফুটেজ আমার কাছে আছে, সমস্ত উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। আমি প্রমাণ ছাড়া একটাও কোনো তোমাদেরকে ভিডিও আপলোড দেখাবো না শফিককে নিয়ে। আর যাই হোক, ও যে বললো না আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, আমিও ওকে ছোট ভাইয়ের মতো অনেক ভালোবাসতাম। বরং ওর দোষ লুকাতে লুকাতে আজকে আমার ঘাড়ের সমস্ত রকম দোষ আমি নিজে নিয়েছি। আর ও বর্তমান যে মেয়ের সঙ্গে আছে, সেই মেয়েটার সঙ্গে কি বৃত্তান্ত, ওই মেয়েটার আগে কার সঙ্গে রিলেশন ছিল, তার সঙ্গে বা কি হয়েছে, মানে সমস্ত প্রমাণ, সমস্ত সমস্ত কিছু প্রমাণ নিয়ে তোমাদের সামনে বসবো। প্লাস এই যে তারার জন্য বললো না ওর আগের নাকি কি হ্যান একটা কি বেশ বললো, তো সমস্ত প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো। কাল তোমরা শুধু ভিডিওটা দেখবা, বাস, আর কিচ্ছু বলবো না। প্রত্যেকটা মানুষ বুঝে যাবে যে শফিকের আসল চেহারা। শফিকের ওই যে মানে হয় না, ওই যে মুখোশ পরে আছে ও, ওই যে একটা মানে ভোলা ভালা চেহারা নিয়ে তোমাদের সামনে বলছে, তো ওর আসল চেহারা তোমরা দেখতে পাবে। যে ওর এই জন্য এখনকার বাচ্চারা ভাই কিভাবে নষ্ট হচ্ছে, কি হবে এই বয়সে যদি এরকম করে, তাহলে তুমি ভাবো মোটামুটি যখন 25-30 আমাদের বয়সে আসবে তখন সে কি করবে। আমার বয়স আজ 26 বছর, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি একটা বাজে কোনো ঘটনা ঘটিয়েছি। আর ওর বয়স মাত্র 17.5 মাত্র। তাহলে ভাবো আমার বয়সে আস্তে আস্তে কি করবে, আরো কত হাজার মেয়ের জীবন নষ্ট করবে। তো যাই হোক, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আমি প্রত্যেকটা প্রমাণ নিয়ে তোমাদেরকে কাল ভিডিও আপলোড দেবো, বাস এটুকুই বলার ছিল। ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন। সবকো আসসালামু আলাইকুম। এই শফিক, তুমি যে এরকম করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ছো, তোমার মরণ হচ্ছে না? তুমি মরতে পারো না? তোমার বাবা মা এসব ভিডিও দেখে না? তোমার জন্য কত ছোট ছেলে ভালো হয়েছিল, কার ভিডিও না তো শফিকের ভিডিও। এখন তুমি বড় হয়ে কি ভিডিও ছাড়ছো? তোমাকে লজ্জা লাগে না, হাই লাগে না? আমার কাছে ছিল না, আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। তো আমরা শুট করছিলাম, তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম। তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো, আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, তাই তাকে সবকিছু বলতাম। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে, কাজ করে আমাকে যা বলতো তাই শুনতে হতো। তো কি মনে হলো যে ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল, সেজন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়, কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে, কারণ তাকে ভাই মনে করতাম। আমার নাম তারা। তো আমি এখন বর্তমানে আমি এখন শফিকেরই ওয়াইফ আছি, আগেও ছিলাম এখনো আছি। তো শুনতে তো পেলেন ফ্রেন্ডস, তারা কি বলল, কার কতটা দোষ এখানে আছে আপনারা কমেন্ট করে বলবেন। আর এসব মানে আমাদের ধর্মে, মুসলিম ধর্মে জায়েজ না, এইগুলো মানে কি অন্যায় কাজ করছে।
আগে বিয়ে করতে হবে, তারপর না রিলেশনে থাকো। রিলেশনে থাকে মানে কি না বিয়ে করা, আর আপনারা রিলেশনে থাকছে, এটা জাহান্নামী কাজ করছেন ভাই। আর শফিককে তো ভাই রে ছাক্কাগুলো তো গাল দিতে ছাড়ে না, তার ভিডিও দিয়ে দেবো, একটু মজা আসবে। তারা কি বলছে, কতটা নোংরা চরিত্রহীন আছে সে দেখেন। আর তাদের যতই রিকোয়েস্ট করুক না কেন, তাদেরকে ফলো করবেন না। আমি হই চাहे যে কেউ হোক, মানে কি আপনারা ফলো করবেন না। কেন করবেন না? এইসব মানে কি ভিডিওগুলো সব নিজের ফ্যামিলিতে দেখে, আর নোংরা নোংরা ভিডিও দেখবে তো তোমাদের ফ্যামিলিতে কি শিখবে রে ভাই? তাদের এরকম তারা বি আপনাদের ফ্যামিলি হয়ে যাবে। তার জন্য বলছি, রিকোয়েস্ট করছি, যাদের খারাপ ভিডিও পাবেন তাদেরকে ফলো করবেন না, ওদের ভিডিও দেখবেন না, তাদেরকে ডিলিট করে দেবেন। তাদেরকে ফলো করার দরকার নাই। কেন ফলো করবেন? ফলো করে আর নিজের মানে কি চরিত্র নষ্ট করবেন, সেইগুলো চাই না। যে কেউ কেন হোক না কেন, যারা খারাপ ভিডিও কন্টেন্ট বানায় তাদেরকে একটাই কথা বলবো, এই প্ল্যাটফর্ম হচ্ছে ভাই সোশ্যাল মিডিয়া। আপনারা ভালো কন্টেন্ট বানান, ভালো কন্টেন্ট বানিয়ে দেন, লোকে আপনাদেরকে চাহিদা করবে ভাই। আর তোমরা খারাপ কন্টেন্ট বানাবেন তো লোক কি শিখবে রে ভাই? তোদের ভিডিও দেখে তারা भी খারাপ হয়ে যাবে। তার জন্যে ভালো কন্টেন্ট বানান, ভালো থাকুন, সুস্থ থাকুন।